ভুইয়া, এই যে সেদিন বলেছিলাম যেখানে সেখানে গাড়ি দেয় থুইয়া, এর নাম হচ্ছে ভুইয়া। এই যে ছেড়ে দিয়েছে। এই হাতির সামনে দিয়ে যাবো? তাই হাতির সামনে দিয়ে যাবো না, হাতির সামনে দিয়ে ক্রস করবো। হাতির সামনে দিয়ে যাবো কেন? ভার্সন 2 সিঙ্গেল ডিস্ক নিয়ে দেখেন ডাবলে কত সুন্দর, কত জোরে যাচ্ছে, অনেক সুন্দর। এই সকল ফ্লাইওভারের কারণে কিন্তু ঢাকা শহরের যানজটটা অনেক কমে গেছে। টার্নটা কিন্তু সুন্দর লাগে, খুব সুন্দর একটা বাঁক এখানটায়। সিটি 100 মাইলেজের রাজা। আমি প্রথমে যাব 300 ফিট দিয়ে, মানে বনানী হয়ে 300 ফিট দিয়ে দেন যাব ঘোড়াশাল। ঘোড়াশালের কাজটা শেষ করব। ঘোড়াশালের কাজটা শেষ করার পরে দেন ওইখান থেকে যাব আবার উত্তরাতে খালিদ বাইক হাউসে। আর প্রথমে যাব ঘোড়াশালের বিডি বাইক গ্যালারিতে। তো অনেক লেট হয়ে গেছে আজকে, কারণ আমি সামনে ডান দিয়ে যাব না। ডান দিয়ে গেলে আগারগাঁয়ে যে সিগনালে বসে থাকতে হবে। আমি বাম দিয়ে গিয়ে নো সিগন্যালের এই সাইড দিয়ে চলে যাব। এই যে বাম দিয়ে, এটা হচ্ছে আগারগাঁ বিএনপি বাজার। আগারগাঁয়ের বিএনপি বাজার দিয়ে কিন্তু আমি ঢুকলাম। ওই সাইড দিয়ে আসা যাইতো, বাট চিপা চাপার জন্য আমি ঢুকি নাই, যেহেতু অনেক দেরি হয়ে গেছে আজকে। গাড়ি ওয়াশ করলে গাড়ির সাউন্ডটা শুনলেই মনে হয় যে গাড়ি চালাই, এত ভালো লাগে। ওয়াশ ছাড়া গাড়ি চালাইতে লাগলে গাড়ির এরকম ফিল পাওয়া যায় না। আমার কেটে যেতে হবে, তাছাড়া আগাইতে পারবো না। ও পিছনে থাকুক। সো ফ্রেন্ডস, যেখান থেকে ভিডিও দেখবেন সবাই একটু শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল থ্রটল শাকিল, ফেসবুক পেজ বাইক আর শাকিল। এই যে এটা হচ্ছে আগারগাঁ ফাস্টফুডের যে আস্তানা, সেই আস্তানা। বিকেলবেলা হলেই ফাস্টফুডে চরম একটা আস্তানা বসবে, আর সকালবেলা হাট বসে। মুরগি টুরগি এখানটায় পাওয়া যায়। দেন আমি যে কথা বলছিলাম যে সামনের ওই রোড দিয়ে যদি যাইতাম, আমি ওই রোড দিয়ে গেলে হবে কি যে একটা সিগন্যাল পাওয়া যাবে, অনেক বড় একটা সিগন্যাল। সো সিগন্যালে পড়লেই অবস্থা খারাপ হবে। দেন সিগন্যালে না গিয়ে আমি সোজা দিয়ে বের হওয়ার চেষ্টা করছি, এবং সোজা দিয়ে গিয়ে ডান পাশে যাব। ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে যখন যাব, তাহলে আমি ওইখানটায় একটা সিগন্যাল কম পাবো। এই যে এইখানটায়, এই যে উপরে মেট্রো রেল যাচ্ছে, সুন্দর মেট্রো রেল যাচ্ছে, এবং বামেও গাড়ি নাই। ডান বাম দেখে অবশ্যই এ সকল রাস্তাঘাট বের হবেন। গিয়ারটা একটা কমাই দিলাম। তো গিয়ার কমাই দিয়ে কিন্তু আবারও টানা শুরু করলাম আমি। এইখানটায় ভালো কাজের একটা হোটেল, সম্ভবত দুপুরে সবাইকে খাওয়ায় বিনামূল্যে, যারা অসহায় দুস্থ আছেন তাদের। যে 5 লাখ কাটা পালসার সামনে, এবং গাড়ির শিকড় পরিবহনের যে ধোঁয়া, এই ধোঁয়াটাতে একবারে পাগলা বানায় ফেলবে। এটা হচ্ছে আগারগাঁ মেট্রো রেল স্টেশন, এবং এইখানটায় কোনো রকম যানজট আমি পাইলাম না। সো এইখানটায় মোটামুটি 10 মিনিটের একটা ধাক্কা কেটে গেল। এই রোড দিয়েই সচরাচর যাওয়া হয়। কিছুদিন বলতে 2-3 দিন পূর্বেও যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, এই রাস্তাঘাটগুলো কিন্তু তলিয়ে গিয়েছিল। আর এখন কিন্তু সেই তলানোর ভাবটা নাই, বৃষ্টি আসবে না, মেঘ কেটে গেছে। সামনে একটা স্পিড ব্রেকার আছে, কারণ এই সকল রোড এত পর্যন্ত যাওয়া হয় আমার ফুল মুখস্থ। এই যে সামনে একটা স্পিড ব্রেকার, এটাই একটা স্পিড ব্রেকার, আর আরেকটা আছে একেবারে অনেক সামনে। এখানটায় আবার কি হইলো, এইখানটায় যে সকল বাস লোকজন উঠায়, এই কারণে একটু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, বাট এটা জ্যাম না। ওই যে সামনে একটা দাঁড়ায় আছে, লোক তুলতেছে, এবং ওই সামনে একটা ছোট্ট স্পিড ব্রেকার আছে। এই যে এইখানটাতেই একটা ছোট্ট স্পিড ব্রেকার। এখানটা একটা ইউটার্নের ব্যবস্থা আছে, ভুল করে যদি চলে আসেন তাহলে ইউটার্ন নিতে পারবেন এইখানটায়। রৌদ্র উজ্জ্বল দিনে একলা 1:11 মিনিট বাজে। এই 1:11 মিনিটে আমি রওনা হয়েছি নরসিংদীর উদ্দেশ্যে। এই রোডে ট্রাস্ট ফিলিং স্টেশন ডান পাশে প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেই কার্যালয়টা কিন্তু আছে। আমাকে একটু জোরেই যেতে হবে, এবং সামনে এই যে সিগন্যাল দিয়েছিল, এখানে কিন্তু এআই মামলার যে একটা সম্ভাবনা এআই থাকে, যে গ্রিন সিগন্যাল দিয়েছে। এই গ্রিন সিগন্যালের কারণে কিন্তু আমি এআই মামলা খাবো না, কারণ গ্রিন মানে সচল, চলতেই থাকবে। এবং সামনেও কিন্তু একটা আছে। ছোটোখাটো বিষয়গুলা যেগুলা সবগুলা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, রাস্তার প্রতিবন্ধকতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করিস। এখনও পর্যন্ত ওই রোডেও গ্রিন সিগন্যাল দেওয়াই আছে, এখানেও কিন্তু গ্রিন সিগন্যাল দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন, সামনে যেতে পারবে, ডানেও বামেও যেতে পারবে, এরকম একটা গ্রিন সিগন্যাল দেওয়া আছে। ওনাকে কেটে যেতে হবে, আর ওনার স্পিড কম, আমাকে স্পিডটা একটু বাড়িয়েই যেতে হবে। আর বললাম তো যে ওইখান থেকে আসার উদ্দেশ্য কিন্তু আমার ওই একটাই ছিল, তাছাড়া আমি এত তাড়াতাড়ি এখানে আসতে পারতাম না। যদি অফিস টাইম এখন না, এই কারণে কিন্তু একটু ফাঁকা পেয়েছি। সামনে ওই যে এআই মামলার জন্য রেড সিগন্যাল, রাইটের সিগন্যাল দিলাম, আর ডানে যাব আমি। এই সাইডে ক্যান্টনমেন্টের ভিতর থেকে গাড়িগুলো আসছে। এই যে এইখান থেকে আরও ভালোভাবে কেটে বের হতে হবে। দেন মহাখালী ফ্লাইওভার দিয়ে একবারে যাব আমি এটা হচ্ছে মহাখালী যে ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট থেকে যে ফ্লাইওভার গেল বনানীর দিকে, সেইটা, এবং সেটা দিয়ে কিন্তু আমি যাওয়ার চেষ্টা করছি। 79, 8 এই স্পিডে যাচ্ছি। বাট এই হাইওয়েতে উঠলে মনে হয় যে আমি কোনো বিদেশের রাস্তায় বাইক চালাচ্ছি। উপরে
যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, উপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর নিচ দিয়ে গেল ট্রেন লাইন। সোজাই চলেছি আমি, মনে হয় যে অনেক স্পিডে যাচ্ছি, আসলে খুব বেশি স্পিড না, কিন্তু দেখেন কি পরিমাণ স্পিডে মানুষজন যাচ্ছে, সেই পরিমাণ স্পিডের তুলনায় আমি কিন্তু কোনো রকম স্পিডেই যাচ্ছি না। ভুইয়া, এই যে সেদিন বলেছিলাম যেখানে সেখানে গাড়ি দেয় থুইয়া, এর নাম হচ্ছে ভুইয়া, মানে যানজট লাগানোর একটা বিশাল কারখানা। এই যে বাম্পার পড়ে গেছে একটা গাড়ির বাম্পার পড়ে গেছে, একটা বড় ধরনের সমস্যা হতে পারতো। হ্যাঁ, কোনো রকম যানজট নাই, খুব ভালোভাবেই কিন্তু যাওয়া যাবে। গিয়ারটা বাড়িয়ে নেই গাড়ির গিয়ারের সঙ্গে থেকে শুরু করে গিয়ারের সাথে সম্পৃক্ততা দিয়ে কিন্তু আপনি বাইক ভালোভাবে চালাতে পারবেন। আপনাকে বুঝতে হবে যে আপনার গাড়ির কত গিয়ারে কত টান পর্যন্ত ওঠে, সেটা যদি মেনটেন করে আপনি চালান তাহলে দেখবেন যে আপনার ক্লাচ প্লেটটাও ভালো আছে, দেন আপনার সব কিছুই ভালো আছে। এবং বাম পাশ দিয়ে ক্যান্টনমেন্টে ঢোকা যায়, ক্যান্টনমেন্ট ঢুকে কিন্তু মাটিকাটা দিয়ে বের হওয়া যায়, ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকে মাটিকাটাও বের হতে পারবেন আপনি, মিরপুর 14 নম্বর দিয়েও কিন্তু বের হতে পারবেন, মানে 13 যে সিগন্যাল পকেট গেট, সেই পকেট গেট দিয়ে কিন্তু বের হতে পারবেন। আর এই সাইড দিয়ে 14 নম্বরে বের হতে পারবেন, 14 নম্বর দিকে যে বাম দিক দিয়ে আপনি 10 নম্বরে ঢুকতে পারবেন, মিরপুর 10-এ। এই সাইডের জন্য এটা শর্টকাট রাস্তা। আজকে লং রাইডটা মনে হয় অনেক বেশি ভালো হবে, কারণ যদি দাঁড়িয়ে থাকছি সেক্ষেত্রে কিন্তু রৌদ্রের প্রখর একটা তাপ হাতে লাগছে, হাত মাত কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানটা হালকা একটু জ্যাম বাঁধবে, কারণ সামনে একটা সিগন্যাল আছে। গাড়ির কালারটা কিন্তু জোস কালার। ওই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু নামছে, ওইটা কঠিন জ্যাম লাগছে এইখানটায়। এইখানটায় হচ্ছে সিগন্যালস আছে, নেভি হেডকোয়ার্টারের যে সিগন্যাল, সেই সিগন্যালটা ছেড়ে দিয়েছে। এই হাতির সামনে দিয়ে যাব, তাই হাতির সামনে দিয়ে যাব না, হাতির সামনে দিয়ে ক্রস করবো, হাতির সামনে দিয়ে যাবো কেন? বাম পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাম পাশে দেখেন বিএনএস খালিদ বিন ওয়ালিদ যে নৌজাহাজটি, সেই নৌজাহাজ লিখে রেখেছে এবং সুন্দর একটা ভাস্কর্য তারা দিয়েছে। দেন সোজা 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 হ্যাঁ সোজা, এটা হচ্ছে এদিক দিয়েও কিন্তু আপনি যেতে পারবেন কালসি দিয়ে, এই স্টাফ কোয়ার্টার রোড যেটা, সেই বাম দিকে স্টাফ রোড, এই বামের নিচ দিয়ে, এবং সামনে যে ফ্লাইওভারটা, সেই ফ্লাইওভার দিয়ে কিন্তু যাবো আমি রেডিসন পার হয়ে। দেখছেন কত মানে সহজ এবং শর্টকাট রাস্তা দিয়ে চলে আসলাম। আর যদি আমি মিরপুর 10-এর ভিতর দিয়ে যেতাম বারেক মোল্লার মোটর হয়ে, তাহলে আমি এতক্ষণ ওই 10 নম্বরের যে যানজটটা, সেই 10 নম্বরের যানজটটাই পড়ে থাকতাম। এই কারণে কিন্তু ওই এফজেড ভার্সন 2 সিঙ্গেল ডিস্ক নিয়ে দেখেন ডাবলে কত সুন্দর, কত জোরে যাচ্ছে। এই তো মোটামুটি আমি ফ্লাইওভার শেষ করেছি। সামনে রেডিসনের ওইখানটায় দুইটা স্পিড ব্রেকার আছে, সামনেই একটা স্পিড ব্রেকার, এবং সেই স্পিড ব্রেকারটা আপনি জোরে গেলেও আপনার গাড়িতে কোনো ক্ষতি হবে না, এরকম বোঝাই যায়। অর্থাৎ সুন্দরভাবে ঢেউ খেলানোর মতো একটা স্পিড ব্রেকার কিন্তু এইখানটা দিয়েছে, যে গাড়িতে কোনো রকম ঝাঁকি লাগবে না। এই যে রেডিসনের এখানে যে বড় বড় গাছগুলা, সেই গাছগুলা কিন্তু এইখানটায় আছে, অনেক সুন্দর লাগে গাছগুলা দেখতে, এবং ছায়া শীতল পরিবেশ হয় কিন্তু এই গাছপালার জন্য। সবুজভাবে সেজেছে কিন্তু রাস্তার দুই পাশের গাছপালা, এবং বৃষ্টি না হওয়াতে এখন ওরকম ভাবে ধুলাবালিও লাগেনি, যার কারণে এই গাছগুলোকে দেখতে আরো চমৎকার লাগছে। এইখান থেকে ইউটার্ন নিয়ে তারপরে যাইতে হয় রেডিসনের ভিতরে। এইখানের ইউটার্নটা শুধুমাত্র রেডিসনের জন্য দিয়েছে, এবং এই কারণে একটু যানজট এখানটা লাগে। পাঠাও, এটা হচ্ছে পাঠাও, কারণ এদের হেলমেট দেখলে বোঝা যায় পাঠাও। এবং এই সামনের যে ফ্লাইওভারটা রয়েছে, আমি যেটা দিয়ে যাবো তার আগেটা, এটা দিয়ে আপনারা যেতে পারবেন বনানী, মহাখালী, এদিক দিয়েই। আর আরেকটা সামনে যে পুরিল প্রবেশ, সেটা হচ্ছে 100 মিটার সামনে, যেটা আমি পুরিলে প্রবেশ করব। তো পুরিল প্রবেশের ওই রাস্তা দিয়েই কিন্তু আমি যাব। এই যেটা বলছিলাম, এই র্যাম্প দিয়ে কিন্তু আপনি যেতে পারবেন সেই ডান পাশে, বা এক্সপ্রেস ওয়েতে কিন্তু চলে গেছে। অনেকদিন যাবত কিন্তু গাড়ি লং রোডে এরকম ভাবে টানাই হয় না, এই কারণে আজকে মনে হচ্ছে যে আমার জন্য একটা বিনোদন। পুরিল, পূর্বাচল, কাঞ্চন ব্রিজ, রামপুরা, বিমানবন্দর, সব দিকে কিন্তু যাওয়া যায়। বিমানবন্দর অবশ্য ডান পাশ দিয়ে যেতে হয়, এই দিক দিয়ে গেলে বিমানবন্দর আপনি যেতে পারবেন না। সিগন্যাল দিচ্ছে, চলে আসলাম কুরিল ফ্লাইওভার, কুরিলের যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার দিয়ে কিন্তু আমি যাচ্ছি। নিচের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। এই সকল ফ্লাইওভারের কারণে কিন্তু ঢাকা শহরের যানজটটা অনেক কমে গেছে, কারণ আগে যখন যেতাম ফ্লাইওভার ছিল না, তখন অনেক বেশি যানজট সৃষ্টি হয়েছিল, সেই 2016-17 দিকের কথা বলছি আমি। তখনও যদিও হয়েছিল, বাট তখন রাস্তাঘাটটা এত উন্নত ছিল না, আর 300 ফিট তো ছিলই না তখন। টার্নটা কিন্তু সুন্দর লাগে, খুব সুন্দর একটা বাঁক এইখানটায়, এই বাঁকে সুন্দর একটা পরিবেশ পাই। ডান পাশে একটা পুকুরের মতো জলাশয় রয়েছে, সেনা সদস্য। এবং এইখানটায় সেদিন দেখলাম যে প্রচুর পরিমাণে রিক্সা ধরতেছে,
এবং এইখানটা এখন কিন্তু ওই কারণেই অটোরিকশাগুলো এইখানটা নাই, দুই একটা যা আছে পা রিক্সা পাচ্ছেন আপনি। উপর দিয়ে সুন্দর পরিবেশ, নিচ দিয়ে আরো ভালো পরিবেশ। সিটি 100 মাইলেজের রাজা। দেখেন একটাও কিন্তু অটোরিকশা নাই এখানটায়, একটা অটোরিকশা নাই। সেদিন যে পরিমাণ ধরপাকড় করছে, আর অটোরিকশা না থাকলে রাস্তাঘাটের পরিবেশটা কত সুন্দর হয় সেটা দেখেন। এবং এই যে 300 ফিটের রাস্তায় বাইক চালাইতে যে পরিমাণ মজা লাগে, তার থেকেও বেশি মজা লাগে যখন পুলিশে কটটা দেয়। তো যদিও আমি 300 ফিটের কোথায় কি আছে, কখন কোথায় পুলিশ বসে, এটা আমার পুরোটা মুখস্থ।